Good morning, everyone. Welcome back to Maitra's journey. If you're new here, I am Saurav, your host today. আজকে যেমন কি আপনারা জানেন, আগের ব্লগে দেখিয়েছেন আমরা কলকাতার থেকে বেলঘরিয়ার থেকে হাতিবাগান গিয়ে তারাপীঠ এসেছি। সো আজকের ব্লগটা হচ্ছে আমরা তারাপীঠ থেকে আবার বেলঘরিয়া যাচ্ছি। সো তার মধ্যে কতটা আমরা কি এনজয় করছি সেটা আপনারা দেখতে পাবেন এই ব্লগে। সো চলি আমরা গাড়িতে উঠি, তারপর দেখাচ্ছি। প্লাস সবাই নামুক নিচে, তারপর একটা ভিডিও করব আমরা। এই আমরা আছি, এই হচ্ছে অ্যাপার্টমেন্টটা। এই হচ্ছে চারিপাশে অ্যাপার্টমেন্টটা। এইখানে আমার গাড়িটা আছে। এই ঝন্টুদা এসো। এই যে ঝন্টুদা এইখানে এখন মেসো গেছে ল্যাংচা কিনতে। হ্যাঁ, এই যে পাশে হচ্ছে মাসি বসে আছে। এই উল্পা এই পাশে দেখ, ভালো করে এই পাশে। এই যে মাসি এইখানে, আর পেছনে আমার ছেলে, আর মেসো গেছে ওই কি দোকানটা, ল্যাংচা কিনতে। দাস থেকে ল্যাংচা নিচ্ছে। দাস সুইটস কোথায়? ওই যে দাস সুইটস আছে ওই পেছনে, সেখানে গেছে। আমরা এইখান থেকে বেরোচ্ছি, দেখুন। আর এই পেছনে হচ্ছে মা বসে আছে। মা বলছে আমাকে দেখালি না। আমরা এবার এখান থেকে রওনা দিয়ে দিলাম। মেসো এসে গেল দাস সুইটস থেকে ল্যাংচা কিনে। আর আমরা এই যে সামনের যে হোটেলটা আছে সেখান থেকে আমরা প্রত্যেকদিন দুপুরের খাবারটা আনিয়ে নিতাম পার্সেল করে। আর এখান থেকে আমরা স্ট্রেট বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে বাঁদিকে চলে যাব টুয়ার্ডস বোলপুরের দিকে। আগে ইচ্ছে আছে একটু বোলপুরে গিয়ে সোনাঝুরিতে গিয়ে একটু লাঞ্চটা করার। তার আগে রাস্তার মধ্যে ব্রেকফাস্ট সেরে নেবো। রাস্তায় দেখি কি কোথায় কি পাওয়া যায়, দেখে বেরিয়ে যাব। এই আমরা বাঁদিক হয়ে যাচ্ছি এবার। এই বাঁদিক দিয়ে সোজা স্ট্রেট বেরিয়ে গেলেই আমাদের বোলপুর সোনাঝুরি এইটা পড়বে। এবার আমরা যেমন বেশি কিছু ঘুরতে পারলাম না, কেন আমাদের খুব শর্টেজ টাইমের জন্য এসেছিলাম, একদিনের জন্য। সো কারোর কোনো শরীরে পারমিট করলো না কোথাও ঘোরার। সো এর পরের বার যখন আসবো, এবার একটু টাইম নিয়ে আসবো, 2-3 দিনের জন্য আসবো, তাহলে কি অনেকটা জায়গা ঘোরা হবে। এখন আমরা এইখান থেকে একটু তারাপীঠ থেকে বেরিয়ে একটু ছবি তুলতে নামলাম। একদম এই সোজা গেলেই তারাপীঠের এইখানে একটু নেমে ছবি তুলছি। এইখানে যেমন এখন দেখাচ্ছে মল্লারপুর 2 কিলোমিটার আর বোলপুর হচ্ছে 43 কিলোমিটার। আমরা তাই জন্য বেরিয়ে যাচ্ছি। এইখানে আমরা বেরোচ্ছি, দুপাশে খুব ভালো হচ্ছে মাটির ঘর দেখতে পাচ্ছি চারিপাশে। আমরা তো কলকাতা তো এইগুলো দেখতে পাই না, এইখানে দেখছি, তাই মাটির ঘরগুলো দেখতে দেখতে বেরোচ্ছি। প্লাস দুপাশে কত গ্রিনারিজ আছে, কত জঙ্গল আছে দেখুন। আমরা এগুলো দেখতে দেখতে এনজয় করতে করতে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। কাল যেহেতু লাস্ট সোমবার শ্রাবণ মাসের, তার জন্য আজকে সবাই যাচ্ছে এখান থেকে জল ঢালতে। এই যে শিব মন্দিরে যাচ্ছে জল ঢালতে, দেখুন। আমরা এখানে আছি সাইথিয়া। সো এইখানে একটা রেল গেট ক্রসিং আছে, ওইখানে একটু জ্যামে ফেসে আছি। আর আমার খিদেও পেয়েছে।
আমার ছেলে বলছে খিদে পেয়েছে দেখি সকালে এইখানে আমরা এলাম একটু কিছু সকালে জল খাওয়ার জন্য। এই যে আমরা সবাই মিলে এখানে জল খাওয়ার জন্য যাচ্ছি ওই হোটেলটাতে। দেখি কেমন খাবার পাওয়া যায়। এখানে যেমন গিয়ে দেখতে পাচ্ছেন সামনে উপর ব্রিজের ওপর দিয়ে সব জল ঢালার জন্য যাচ্ছে। আর আমরা এখানে ভালোই খেলাম। আমরা খেলাম হচ্ছে ডিম পাউরুটি সবাই, আর মেশো খেলো লুচি তরকারি। সো আমরা ভালোই আমাদের খাওয়া দাওয়াটাও হলো। এবার আমরা বেরিয়ে চলেছি এবার বোলপুরের দিকে, বোলপুর সোনাঝুরির দিকে। এই যে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে ট্রেন যাচ্ছে, এখন বোলপুরের দিকে যাচ্ছি। যে এটা বোধহয় সাইথিয়া স্টেশনের দিকে ট্রেনটা যাচ্ছে। ভালো রাস্তা, ন্যাশনাল হাইওয়ে যাওয়ার পর ন্যাশনাল হাইওয়ে, সামনে ন্যাশনাল হাইওয়ে, পিডব্লিউডি রাস্তা, ভালো হবে রাস্তা। এইমাত্র আমরা তাল কিনলাম একটা দোকান থেকে। এক এক পিস হচ্ছে, যেটা আমাদের বেলগুড়িয়ায় 100 টাকার উপর তো হবেই, বড় বড় তাল। সেইটা 8 থেকে 10টা, 8টা আছে, 8টার উপরেই নিলে হচ্ছে 70 টাকা টোটাল মিলিয়ে। পেয়ারা 1 কিলো দাম, পেয়ারা হচ্ছে কিনলাম হচ্ছে 3 কিলো হবে, 3 কিলোর উপর আছে। হ্যাঁ, সেটা নিল আবার 70 টাকা। তার সাথে 4-5টা লেবু, 6টা লেবু আছে, ও 5টা দিয়েছিল, আমি একটা এক্সট্রা নিয়েছি, গন্ধরাজ লেবু। হ্যাঁ, ও ফ্রি সব। কি সস্তা এখানে। এই দেখ এখানে এই যে তাল পড়েছে, এই জায়গায় আর তাল নেওয়া যাবে না, আর নেব না। এই তাল নিচে পড়ে রয়েছে, নিচে পড়ে রয়েছে। এতক্ষণ পর খেয়াল পড়ছে, এত পেয়ে গেছি তো এবার সব জায়গায় পাবো দেখবে। এই যে নদীটা আছে, এটা হচ্ছে পোপাই নদী। পোপাই নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। পোপাই নদীর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতনের দিকে, সরি সোনাঝুরির দিকে, বোলপুর সোনাঝুরি। তো ওইখানে গিয়ে আমরা আজকে লাঞ্চটা করতে পারবো। এটা গীতাঞ্জলি হোটেল। কে বললো? গীতাঞ্জলি? আচ্ছা, এই গীতাঞ্জলি হোটেল চলে গেল। আমরা আর হয়তো 13 মিনিট মতন লাগবে। আজকে যেটা আমরা মোটামুটি রওনা দিয়েছিলাম ওইখান থেকে 10টার মধ্যে রওনা দিয়েছিলাম। এখন বাজে হচ্ছে 1:15। সো ওই 1:30টার মধ্যে আমরা আশা করছি ইয়েতে পৌঁছে যাব, বোলপুরে সোনাঝুরি। ওইখানে গিয়ে আমরা লাঞ্চটা সেরে ফেলবো। তারপর ইচ্ছে আছে একটু বর্ধমান 108 শিব মন্দিরটা একবার দেখার। সো ওইখানে শিব মন্দিরটা দেখে আমরা বাড়ি যাব। সো দেখি, এখনো জানি না কতটা টাইম লাগবে না লাগবে এখান থেকে যেতে, বুঝতে পারছি না, কেন আমরা তো একদম দাঁড়িয়ে যাচ্ছি। সো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছি। একটু আগে যেমন তাল কিনলাম, তারপর মাঝে বাজারে নামলাম, গাছগুলো দেখছিলাম, গাছের ডাল নিলাম, একটা পারলাম। বাড়িতে হচ্ছে মা বললো এটা ফুল গাছ লাগাবে। সো এইগুলো করতে করতে আমরা যাচ্ছি, আর এইখানে জঙ্গলের এনজয় করছি। এই যে দেখুন, এইখানে এখন জঙ্গল আছে চারিপাশে। আর রাস্তা, এই পাশের রাস্তাটা খুবই ভালো, কিন্তু কালকে আমরা খুব বাজে রাস্তা দিয়ে এসেছি, খুবই বাজে রাস্তা দিয়ে। পুরো রাস্তাটাই হচ্ছে একদম মানে ভাঙাচোরা। অনেক প্যাচেস ছিল, ছোট ছোট অনেক প্যাচেস, ছোট বড় অনেক প্যাচেস ছিল। ওইখানে আমার বোধহয় গাড়ির চেসিসেরও কি অবস্থা হয়েছে আমি এখন জানি না, এটা গাড়ি সার্ভিসিং দিলে বুঝতে পারবো। বোলপুর শান্তিনিকেতন, এই আমরা বোলপুর শান্তিনিকেতন এসে গেছি। সব গেস্ট হাউস দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো আছে। তো
তো চলি আমরা সোনাঝুরিতে গিয়ে কথা হচ্ছে। আমরা এখন সোনাঝুরির পার্কিং স্পেসে আছি। ওইখানে আমাদের একদম গাড়িটা পার্কিং করেছি। এই আমরা প্লাস এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে আমাদের। সো এখান থেকে পার্কিং থেকে অনেকটাই দূর যে আমাদের সোনাঝুরির মাঠটা। তো ওইখানে যাচ্ছি এখন আমরা। এই আমরা টোটো করে পার্কিং এ এসেছি। পার্কিং থেকে এই মেলা অবধি বাস আমাদের যথেষ্ট। এইখানে যেমন দেখতে পাচ্ছেন মেলায় সবাই ডান্স করছে, বোলপুরের যে নৃত্যটা সেটা চলছে, আর হচ্ছে এখানে অনেক কিছু কেনাকাটি করার যে জিনিস আছে আপনারাও এসে এখানে কেনাকাটি করতে পারবেন। অনেক কিছু ভালো ভালো জিনিস আছে, অনেক সস্তায়ও আছে, দেখতে পারবেন এসে। এখানে আমরা এই সোনাঝুরির পার্কিং স্পেস থেকে বেরিয়ে যাচ্ছি। অনেকটাই উঁচু আছে জায়গাটা পার্কিং স্পেস থেকে বেরোতে গেলে। আর এখানে মোট আমাদের 100 টাকা করে পার্কিং নিল। আমরা এইখান থেকে ডান দিক হয়ে বেরিয়ে চলে যাব। ডান দিকে হচ্ছে বর্ধমানের দিকে রাস্তাটা চলে যাচ্ছে। সেদিন যার কাছে গেছিলাম, যেই দোকানে আমরা গেছিলাম, খাবে না? না না দোকান খাবে ডাল ভাত সবজি আছে সব, মাছ মাংস সব আছে। এই আমরা খেতে বসে গেছি, যেখানে আমরা আগে কফি, তারপর ডিম পাউরুটি খেয়ে গেছি, ডিমে অমলেট খেয়ে গেছি। ওইখানেই আবার এসছি আমরা যাওয়ার সময়, যেখানে খেয়ে গেছি। ওনার ছেলের হাতে গিয়ে হ্যাঁ হ্যাঁ এই যে চামচটা নিয়ে ডাস্টবিন নিয়ে যাবেন এগুলো ফেলবে। আচ্ছা ঠিক আছে, বড় বাটি। এই যে কত কিছু আছে দেখুন, ভাত, শসা, স্যালাড, ভাত, স্যালাড, লেবু, শাক, আলু ভাজা, একটা চচ্চড়ি, পটল আলুর তরকারি, ডাল, চাটনি, দই, মিষ্টি। আমরা অমলেটটা, মাছটা, মাছটা এগুলো তোলা হয়নি আগের ভিডিওতে, তাই খেতে খেতে আরেকটা ভিডিও দিচ্ছি। এই যে সবাই দেখো, দারুণ ভালো দারুণ ভালো। এই হোটেলের অ্যাড্রেসটা হচ্ছে, আপনি একটু বলে দিন এই হোটেলের অ্যাড্রেসটা কি আছে। এটা ঠিক আছে, শ্রীনিকেতনের কাছে সুরুল। আর শ্রীনিকেতনের কাছে সুরুল। আচ্ছা, শুরু বললেই হবে। আর এটা বোলপুরের রাস্তা, তো ওই পাশে চলে যাচ্ছে। কেউ যদি বর্ধমান থেকে এটা আসে, বোলপুর মিউনিসিপ্যাল। এটা বোলপুর মিউনিসিপ্যালের আন্ডারে আছে। তো এটা সোজা তো বোলপুরেই ঢুকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শান্তিনিকেতন সোজা করতে শান্তিনিকেতন এখান থেকে শান্তিনিকেতন 3 কিলোমিটার ডান দিকে যেতে হয়। ডান দিকে করতে হবে। আমরা যে পাশে আমরা ইয়েতে এলাম এখন, চৌরাস্তায় সোনাঝুরি ঘুষপা দিয়ে এলাম। যেটা হ্যাঁ, বুসরা ঢুকলেন তো, বাঁ দিকেরটা বোলপুরের বাজার দিকে ঢুকে যাচ্ছে, আর ডান দিকেরটা ইলাম বাজার যাচ্ছে। ওটা ইলাম বাজার যাচ্ছে, আর এটা যাচ্ছে আমরা বোলপুর ঢুকে যাচ্ছে। বোলপুর। বোলপুর স্টেশন, বাস স্ট্যান্ড ওইদিকে। আচ্ছা, তার মানে রবীন্দ্রনাথের জন্ম যেটা একটু করে বাঁ দিকে ঘুরে যেতে হবে, শান্তিনিকেতন যাবে। ঠিক আছে। এই হচ্ছে সেই হোটেলটা যেখানে আমরা এসছি আজকে। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। দেখলি তো? মেসো এখনো কথা বলছে গাড়িতে। দাঁড়া দিদি। 48 কিলোমিটার হচ্ছে এখান থেকে বর্ধমান। গুসকরা 22। দেখ কতগুলো শালিক দেখ। আমাকে ঘুমোতে দাও না। আর ঘুমো না। এখন অজয় নদীর কাছে আছি। অজয় ব্রিজ। জল একদমই নেই। আছে হ্যাঁ, জল আছে। জলের জায়গায় ধান চাষ হচ্ছে চারিপাশে। জল আছে এই তো। আছে আছে আছে। কলকাতা হচ্ছে 135 কিলোমিটার, দুর্গাপুর 90, আসানসোল 131, হলদিয়া 228 কিলোমিটার। এই হচ্ছে 108 শিব মন্দির। যাবি নাকি? না ছেড়ে দাও, তাহলে মা মানা করছে, পরের বার আসবো।
পরের সপ্তাহে তো আসছি, হ্যাঁ তখন নাহলে আসবো। কি করতে আসছো? আমরা এখন শক্তিগড়ে ল্যাংচার দোকানে ঢুকেছি। এখানে আমরা এবার একটু কফি আর চা খাই। ছেলে বলছে ফিঙ্গালস, দাদা একটা ফিঙ্গালস দাও তো, লাল রঙের ছোটটা। এই আমরা এখন টোলে এসে গেছি, সামনেই হচ্ছে পালসির টোল। পালসির টোলে আবার আমাদের টোলটা কাটবে। এখন ডানকুনি টোলে ঢুকছি। এখন বাজে 7:47। আমরা এই ডানকুনি টোলে এসে গেছি। এখন আমরা রাজচন্দ্রপুর টোলে ঢুকছি। এইখানে মোট আমাদের 65 টাকা কাটবে। এর আগে পালসিতে আমাদের 110 টাকা আর ডানকুনিতেও আমাদের 110 টাকা কেটেছে। সো এবার আমরা আবার আমাদের জায়গায় ফিরে গেলাম। আর এইখান থেকে আর বেশিক্ষণ না, আমার বাড়ি তো একদম সামনে, বাট আগে আমরা হাতিবাগান যাব, হাতিবাগান থেকে আবার আমরা ফিরবো, তাই জন্যই একটু আমাদের টাইম লাগবে। এই আমরা এখন শ্যামবাজারে এসে গেছি। এই মেশোরা এখানে বসে আছে, মাসি তো পেছনে আছে, মাসিকে দেখাও যাবে না এখন। এই মাসিতে আর হয়তো 5 মিনিট লাগবে বাড়ি পৌঁছাতে, তারপর এখান থেকে আমরা আবার বেরিয়ে যাব। এই 8:30টার মধ্যে পৌঁছে যাচ্ছ? না 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 না, আননেসেসারি যাবো কেন? এখন বাড়ি যেতে হবে, বাড়ি অনেক কাজ। তো আমাদের ইয়েতে বাড়িতে থাক পুজোর সময়, একদিন বাবুকে নিয়ে পুজোয় হবেই না রে, পুজোর সময় হেভি ভিড়, ভালো লাগবে রে। এখন লাগেজগুলো বার করছে। এই আজকে বেরিয়ে যাচ্ছে এখান থেকে মেসোতে নামিয়ে। দেখতে দেখতে আমরা বাড়ির দিকে এসে গেছি। এখন মোটামুটি টাইম হয়েছে 9:16। তো মোটামুটি আমাদের 11 ঘন্টা মতন লেগেছে, যেহেতু আমরা সোনাঝুরিতে অনেকক্ষণ স্পেন্ড করেছিলাম আমাদের টাইম। মোটামুটি 1.5 ঘন্টা তো হবেই। ওইখানে আমরা একটু এনজয় করলাম, তারপর বিভিন্ন জায়গায় আরো খাওয়া দাওয়া করতে করতে এসছি, তার জন্য আমাদের আরো লেট হয়ে গেছে সোনাঝুরি থেকে। তারপর অন্য জায়গায় আবার খেতে বসলাম, ওইখানে আবার 1 ঘন্টা খানিক গেছে। সো সব কিছু মিলিয়ে খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল আর ভাল লেগেছে খুব। এইরকমের শর্ট ট্রিপ, উইকেন্ড ট্রিপ যদি হয় মাঝে মধ্যেই, তাহলে মজা এসে যাবে। ও অবশেষে আমরা জ্যামটা পার করলাম। সো আজকে আমাদের পথ এত দূরই রইল। আমরা আমার বাড়ি এসে গেছি। এখন সময় হয়েছে 9:38। আমরা এখন বাড়ির একদম মুখে এসে গেছি। এবার গ্যারেজ করি আজকের। তাহলে আমরা এইখানেই শেষ করছি আমাদের ট্রিপটা। আমাদের মোট যেতে 250 কিলোমিটার লেগেছিল, আসতে একটু বেশি লেগেছে, কেন আমরা সোনাঝুরি দিয়ে সোনাঝুরির থেকে অনেক কিছু কেনাকাটি করে অনেকক্ষণ টাইম এখানে দিয়ে তারপর এসছি, তাই জন্য আরো বেশি কিলোমিটারটাও গেছে।
কিন্তু সোনাঝুরির রাস্তাটা ওভারঅল খুব ভালো ছিল। আমরা ঠিক আছে, চলুন আবার নেক্সট ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণের জন্যে বাই বাই, টেক কেয়ার, সি ইউ এগেইন ইন দ্য নেক্সট ব্লগ।